আমরা কম বেশি সবাই কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আর আমরা কম বেশি সবাই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যে সেটিংস গুলো আছে আমরা সবসময়ের জন্য চাই সেটিংস গুলো কোন সময়ের জন্য একটু কম বেশি করে এই সেটিংস এর ব্যবহার করে আমাদের ফোনটা আর একটু স্মার্ট ভাবে ব্যবহার করতে। তো অনেকেই ফোন কিনে শুধুমাত্র ফোন করে, ইউটিউব দেখে বা অন্যান্য যা যা সমস্ত কাজ তাই করে। ফোনের মধ্যে অসংখ্য সেটিংস আছে, যে সেটিংস গুলো আমরা যদি জানতে পারি বা জানি সেক্ষেত্রে আমাদের যে ফোনটা না, এই ফোনটা আরো স্মার্ট ভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নিয়ে যাবো। তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্সোনালাইজেশন। তো ফোনের মধ্যে আপনারা হয়তো অনেকেই দেখেছেন মোবাইলে একটা সেটিংস এর মধ্যে একটা অপশন, সেটা হচ্ছে পার্সোনালাইজেশন। তো এখন আজকে আমরা আলোচনা করব এটা আসলে কি আর এটা করলে আমাদের কি বেনিফিট আমরা পেতে পারি। তো দেখুন, এর জন্য কি করবেন, আপনারা ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। তো দেখুন, এই পার্সোনালাইজেশন সেটিংসটা আপনি কোথায় পাবেন? জাস্ট আপনি আপনার ফোনের যে সেটিংস বলে যে অপশনটা আছে, আপনি কি করবেন, এই সেটিংস অপশনটা এখান থেকে খুঁজে বার করে একবার ক্লিক করবেন। তো কারো কারো ফোনে ডাইরেক্ট এখানে পার্সোনালাইজেশন সেটিংসটা চলে আসে, আবার কারো কারো ফোনে কিন্তু অ্যাডভান্স সেটিংস এর মধ্যে গিয়ে তারপরে খুঁজে তারপরে বার করতে হয়। তো আপনি যদি খুঁজে না পান, জাস্ট আপনি এখানে লিখবেন PERSONALIZATION লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। যদি পেয়ে যান এইখানে ফন্টে, তাহলে তো কোনো সমস্যা নেই, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমার কাছে রয়েছে রিয়েলমি ফোন, তো আপনার কাছে যদি সেম ফোন থেকে তাহলে সেম একই অপশন শো করবে। যদি অন্য কোম্পানির ফোন থেকে থাকে তাহলে একটু এদিক ওদিক অপশন শো করবে, কিন্তু জিনিসটা কিন্তু সবে একরকম। ক্লিয়ার? দেখুন, প্রথম এইখানে দেখুন 1 2 3 4 5টা, মোটামুটি এখানে 5টা অপশন রয়েছে। এই 5টা অপশনের কাজই কিন্তু আমরা আজকে জানবো, বেশি টাইম লাগবে না, একটু মন দিয়ে দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো প্রথম যে অপশনটা দেখেন আইকন স্টাইল, যদি আমরা এখানে ক্লিক করি তো আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন উপরের যে আইকন গুলো রয়েছে, অ্যাপস আইকন দেখেন, এয়ারটেল, পিকচার ল্যাব, প্লে স্টোর, ফোন, ঠিক আছে, অল গভর্নমেন্ট, ফাইলস ম্যানেজার, মেসেজ, যে অ্যাপস গুলোর কথা আমি আপনাদেরকে বলছি। এইটা এই আইকনে দেখেন এখানে নিচে একটা দাগ দেওয়া রয়েছে। এবার এইটা যদি আমি কম বেশি করি, অর্থাৎ দাগটা যদি বাড়াই কমাই, দেখো এই অ্যাপস এর আকৃতিটা অনেকটা ছোট হয়ে গেছে। আর এটা যদি আস্তে আস্তে পুরো বড় করে রাখি, সেক্ষেত্রে কি হবে, অ্যাপস এর আকৃতি দেখো একটু বড় হচ্ছে। নিচে দেখো অ্যাপ নেম, অর্থাৎ এই যে নামটা লেখা রয়েছে, দেখো নামের যে নিচে দেখো একটা দাগ দেওয়া আছে। এবার এটাও যদি আমরা কম বেশি ছোট করি, দেখো ওই নামের অক্ষরগুলো কি হচ্ছে, ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। দেখেন একদম পুরো জিরোতে এনেছি, এখন নামগুলো দেখাই যাচ্ছে না। একটু বড় করব, ঠিক আছে, এক গাঁট বড় করলে দেখো অল্প ছোট দেখা যাচ্ছে। ধীরে 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 দিলাম একদম বড়। সাধারণত এটা বড় রাখাটাই ভালো, ঠিক আছে, কাস্টমাইজ করে। এবার আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, সেটা কোনো ব্যাপার না। তো এখন এই ফন্টে যে স্টাইলটা, আপনি যদি সাইডে দেখেন যে 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 স্টাইল গুলো আছে, এইখানে স্টাইল গুলো দেখবেন এটা গোল হয়ে গেছে। দেন এর প্রথমটা দেখবেন মানে এক এক রকম স্টাইলে এই অ্যাপস গুলোর আকৃতি কিন্তু এক এক রকম বানানো যায়। তো আমি সাপোজ আগে যেরকম ছিল সেরকমই করে রাখছি দেখানোর সুবিধার্থে। আমি ব্যাকে চলে আসি। এবার সেকেন্ড যে অপশনটা দেখুন অ্যাপ লেআউট, যেটা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে অ্যাপ লেআউটটা কি দেখবেন, হোম স্ক্রিনে যে অ্যাপগুলো থাকে, আপনি একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, এই চারটে এসে কলম বরাবর আমি চারটে অ্যাপস রাখতে পারছি। এর বেশি আমি চাইলেও কিন্তু রাখতে পারবো না। এখন আপনি যদি মনে করেন যে না এর থেকে আমি কম রাখতে চাই, সেক্ষেত্রে দেখে কলমের এখানে -1 দিয়ে দাও, দেখো 3টে হয়ে গেছে। মাইনাস আরেকটা ক্লিক করো, দেখো 2টো হয়ে গেছে, মানে একটু বড় হয়ে গেছে। এবার আপনি যদি মনে করেন যে না আমি আরো বেশি রাখতে চাই, সেক্ষেত্রে আপনি 2 3 4 5 পর্যন্ত ম্যাক্সিমাম আপনি রাখতে পারবেন, তার বেশি পারবে না। এখন এই রো বরাবর যদি আপনি চান যে না আমি এর থেকে বেশি রাখবো বা কম রাখবো, সেক্ষেত্রে আপনি মাইনাসের অপশন ক্লিক করবেন, প্লাসের অপশনটা ক্লিক করে আরো বেশি রাখতে পারেন। এটা আপনার মতন হিসাব অনুসারে আপনি যতটা রাখতে চান সেই হিসেবে কম বেশি করে রাখতে পারেন। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তো আমি এখানে 5টা করে রাখছি। যাই হোক, ব্যাকে চলে আসছি আমি। দেওয়ার পরে তৃতীয় নম্বর আছে কালার। দেখেন আমি কালারে যখন ক্লিক করব, দেখেন এই যে আমার উপরে দেখেন এই যে সাপোজ একটা কালার আমি একটা অপশন ক্লিক করে রাখছি। হ্যাঁ, এই ব্লুটুথ মনে করো কালার, যেরকম কালার দেখতে পাচ্ছেন আপনারা। দেন এই যে মোবাইল ইন্টারনেটের কালার, এই কালারটা কিরকম দেখা যাচ্ছে, নিশ্চয়ই নীল। তো আমি যদি চাই এটা আমি চেঞ্জ করতে পারি। কিভাবে? দেখো এইখানে এই কালারটা, এই যে দেখো নীল সিলেক্ট করা রয়েছে, তো আমি যদি মনে করো লাল করব, এই দেখো লাল হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু টান দিয়ে দেখো লাল হবে না। কিভাবে হবে? নিচে দেখেন অ্যাপ্লাই রয়েছে, জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন।
অ্যাপ্লাই হয়ে গেল। এখন উপর থেকে নিচে দেখো এই অপশনগুলো সব লাল হয়ে গেছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, কিন্তু আপনার অনেকের ফোনে কিন্তু এরকম দেখবে, অনেকে ভাবে কিরকম হলো ব্যাপারটা, আমাদের ফোন তো হয় না, ঠিক আছে। দেন চলো তৃতীয় যে অপশনটা, ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ। আপনি এখানে যখন ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করার পর দেখবেন এই যে লেখাগুলো, অনেকের হয় চোখের সমস্যা হয়, মনে হয় যে লেখাগুলো একটু বড় হতো না, তাহলে খুব ভালো হতো, যে কোনো জিনিস লিখতে গেলে চশমা দিতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আপনি যদি মনে করেন যে এই লেখাগুলো একটু বড় করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, ঠিক আছে। যেমন দেখেন ফন্ট সাইজ, আপনি এটা দেখেন দাগটা রয়েছে, একটু টান দিয়ে ডান দিকে উঠবেন, দেখেন ভেরি লার্জ, দেখেন লেখাগুলো কতটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এইবার এই ডিসপ্লে সাইজটাও যদি আপনি এইদিকে টানেন, দেখেন ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে এইদিকে টানেন, দেখেন আরো বড় হয়ে গেছে, ঠিক আছে। লেখাগুলো দেখো কতটা বড় দেখা যায়, প্রত্যেকটা লেখায় কিন্তু সেম একই বড় দেখাবে। তো আমি আপাতত, আমার তো চোখে সমস্যা নেই, কিন্তু অনেকে মনে করতে চশমা কে জাস্ট স্টাইলের জন্য, আর কিছুই না। যাই হোক, এটা মাঝখানে রেখে দিলাম, এটাও আমি মাঝখানে রেখে দিলাম, যেটা ডিফল্ট থাকে সাধারণত। আপনার ইচ্ছা অনুসারে আপনি কম বেশি করতে পারেন। যাই হোক, এটা করার পর ইন ইউজ আপনি ক্লিক করেন, বাস হয়ে যাবে। এবার ব্যাকে চলে আসি, লাস্ট যে অপশনটা নোটিফিকেশন বারটা যেখানে দেখেন, এবার এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে উপরে দেখেন নোটিফিকেশন যে জিনিসটা রয়েছে, এর যে ফন্ট যে সাইজটা, ঠিক আছে, এটা আমি কম বেশি করতে পারি। যেটা আমি শেপটা যদি গোল, মানে জিরোতে দেখো শেপটা গোল হয়ে গেছে, এই চার কোণায় যদি দিই তাহলে চার কোণা হয়েছে। এবার এই চার কোণার মধ্যে দেখো একটু শেপটা চেঞ্জ আছে। এবার এটা দেখো কয় কোণা হয়েছে, 6 কোণা হয়ে গেছে, মানে যতদূর সম্ভব, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, একটু গুনে দেখবেন কয় কোণা হয়েছে। এটা মানে বিভিন্ন স্টাইল আপনি করতে পারেন। এটা গোলের মধ্যে হালকা করে চ্যাপ্টার রয়েছে, এবার এটার কালার একটু চেঞ্জ রয়েছে, এরকম ভাবে আপনি চাইলে এটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো অন্য আপনার বন্ধু বান্ধব বা অন্য কোনো ফোনের থেকেও কিন্তু এরকম করে রাখলে আপনার ফোনটা মনে হবে একটু স্মার্ট বা স্টাইলিশ মনে হতে পারে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।